ভিন্ন ধরনের, এমনকি সেটা জাপান বা চায়নাতেও ইমপ্লিমেন্ট আছে যে ওবেসিটিকে কন্ট্রোল করতেই হবে। আমাদের দেশে এখনো পর্যন্ত এরকম কোনো বিধিনিষেধ আজ অব্দি ছিল না, কিন্তু ভারত ক্রমশ একটা অগ্রগতিময় দেশের দিকে এগোচ্ছে। তো সেখানে দেশের মানুষের সুস্থতার হার বাড়াতে হবে। একটা দেশের যদি প্রগতিশীল দেশের ক্ষেত্রে যদি মানুষ তার বড় অংশ চিকিৎসা খাতেই ব্যয় করে ফেলে, তাহলে দেশের অগ্রগতি হবে কিভাবে? মানুষের সেভিংস বলে কিছু থাকবে না। তো এটা লং টার্মে ভাবতে হয়, লং টার্ম ভিশন নিতে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ বলে না, গোটা দেশেই ব্লাড সুগার আর ব্লাড প্রেশার দিন দিন পরিমাণে বাড়ছে। সুগারের পরিমাণ বাড়তে থাকলে ওবেসিটি আসবেই। সুগার দুরকম ভাবে হয়। একটা সুগার থাকলে মানুষ প্রচন্ড পরিমাণে ফুলে যায়। সুগারের দুরকম পার্ট থাকে, ডায়াবেটিক 1, ডায়াবেটিক 2। এবার ধরুন ডায়াবেটিক 1 এর ক্ষেত্রে যেটা ইন জেনারেল হয় যে ছোট বয়স থেকে অনেকের সুগার ধরে নেয়, ওবেসিটি চলে আসে। স্থূলতা আসলে সেখান থেকে আরো নানা রকম অস্টিওপোরোসিস হতে পারে, হাড়ের বন গঠিত কোনো সমস্যা হতে পারে, নানা রকম কমপ্লিকেশন, ট্রাইগ্লিসারাইড বলুন, সবকিছু মানে কোলেস্ট্রল বেড়ে যাওয়া, সেখান থেকে হার্টের ডিজিজ, কিডনির এফেক্ট, কি না হচ্ছে। তো আমাকে ফার্স্টে দেখতে হবে যে আমার স্থূলতাটা যেন কম থাকে, অর্থাৎ ওবেসিটি যেন না আসে, ডায়াবেটিস যেন কন্ট্রোল হয়। এই সব কিছুর জন্য একটা সরকার নিয়ম নীতি নিতে চলেছে যে স্বাস্থ্য মন্ত্রক বলেছে তেল জাতীয় খাবার কমাতে হবে। তেলে ভাজা খাবার যেকোনো জায়গায় বিক্রি করা যাবে না। বিক্রি করলেও সেখানে কতটা পরিমাণ তেল থাকছে, সেই তেল টাটকা তেলে ভাজা হচ্ছে কিনা যখন তখন যদি মনে করে ফুড ইন্সপেক্টররা গিয়ে এনকোয়ারি করতে পারে। এক্ষেত্রে রাজ্য সরকার বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ মানুষের উপর অন্তত জিলিপি আর সিঙ্গারা নিয়ে কোনো বিধিনিষেধ আরোপ করব না। কিন্তু কথাটা হচ্ছে আমরাও তো স্বাস্থ্য সচেতন আমাদের হওয়া উচিত। সেন্ট্রাল কি বলেছে, তার লং টার্ম ভিশন কি, সেগুলো তো ভাবতে হবে। হঠাৎ করে আমরা বলে দিলাম যে না আমরা মানবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে আজ অব্দি সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক পলিসি নিয়েছে, তার 80% দেখি শুধু বিরোধিতা। আচ্ছা, এখানে তো মানুষের সুস্থতাকে মানে প্রাধান্য দেওয়া হয়েছে না, যাতে আমরা সুস্থ থাকি। এখানের মধ্যে ভুলটা কি আছে? হ্যাঁ, গোলাপ জামুন, যেটা মুম্বাই হোক, গুজরাট হোক, বেশ কিছু নর্থ ইন্ডিয়া স্টেটে গোলাপ জামুন প্রচুর বিক্রি হয়, সেখানেও তো এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তা এটা তো এমন নয় যে টার্গেট করা আছে পশ্চিমবঙ্গেই শুধুমাত্র সামোসা আর জিলিপির ওপর, তা তো নয়। জিলিপি গোটা দেশের মানুষ খায়, সামোসা গোটা দেশের মানুষ খায়। তা সব স্টেটের কিছু না কিছু প্রচলিত থাকে, পপুলার কিছু খাবার থাকে। তার রেসপেক্টে আমাদের রাজ্যের মধ্যে এখন সামোসা অর্থাৎ সিঙ্গাড়া আর জিলিপির ওপর বিধিনিষেধ আরোপ হয়েছে। তো এখানের মধ্যে যদি মানুষ একটু স্বাস্থ্য সচেতন হওয়া যায়, মানুষকে যদি বেশি অ্যাওয়ার করা যায়, তাহলে তো খারাপ কিছু না। এখানে কি বলা হয়েছে যে সিগারেট যেমন